আইসিএসএ বলছে জিজ্ঞেস করেছেন পারমিশন, সালার বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে, লোকের বাড়িতে হবে। আমি বাজারে বেরিয়ে দোকানদারের সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে? কোন কোন কোথায় লেখা আছে? সালার তো পঞ্চায়েত লড়ে নেবে, দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে? আমিও আইন শেখাতে জানি। আইসি কোড বলছে তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা, সে থানায় গেছে, তাকে আইসি বলছে তুমি এটা দেখাবে না, হাত ভাঙাটা দেখাবে না, তোমার এমনি ছবি রেকর্ডিং করবে, তুমি তিনজন ক্রিমিনালের নাম দিয়েছো, দুজনের নাম উইথড্র করে নয়, একজনের নাম বলবে, আর এই পর্যন্ত ছবি দেখাবে। আইসি থানায় গিয়ে তার রেকর্ডিং আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। পাঠিয়ে তাকে এভাবে রেকর্ডিং করছে। আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মতো নেতা ভেবেছি। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তায় দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ভোট দিবি ওর নয়।